বিশেষ করে আজকে আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। একটা লাভবাহিক ইন্টারন্যাশনাল স্কুলের যে প্রোগ্রাম নিশ্চিত করে কলকাতা থেকে বসেই খবর পাচ্ছিলাম, কলকাতার রানী রাসমণিতে একটা প্রোগ্রাম আমার ছিল, একটু দেরি করে এসেছি, আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তারপরে রাজারহাট সত্যজিৎ ভবনে একটা প্রোগ্রাম, অনেকগুলো প্রোগ্রাম করতে করতে একটু দেরি হয়ে গেছে। যেহেতু এটা আমার জন্মভূমি, তো সেই জন্মভূমির প্রোগ্রাম ছেড়ে আমি কলকাতায় ছিলাম, তাই সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বিশেষ করে আজকে যে প্রোগ্রামটা হাড়োয়ার চাঁদনিমাটি হচ্ছে প্রায় শেষের দিকে, হাসিবুর সাহেব অত্যন্ত আমার শ্রদ্ধা ভাজন। এই প্রোগ্রামের আগে আমার দুবার কথা হয়েছে ওনার সাথে, আমি তাকে সম্মান জানাই। লালটুদা আছেন, তিনিও আমার শ্রদ্ধাভাজন, লালটুদাকে আমি সম্মান জানাই। সাথে সাথে স্কুলের অভিভাবক, অভিভাবিকা এবং এই চাঁদনি মাঠ সংলগ্ন আমার মাইকের আওয়াজ যতদূর পৌঁছাচ্ছে সকলকে আমার সালাম মোবারকবাদ। আমি শুধু একটি কথাই বলবো যে আমাদের কাছে অত্যন্ত একটা আনন্দের বিষয় যে আমাদের নদী বিদ্যাধরী নদীর পাড়ে এই ধরনের একটা প্রতিষ্ঠান, শিক্ষামূলক প্রতিষ্ঠান গড়ে ওঠায় আমরা অত্যন্ত গর্বিত। হয়তো আরো 10 বছর আগে এই প্রতিষ্ঠানটা গড়ে উঠত, স্বাভাবিকভাবে আমরা হাড়োয়ার সকল নাগরিক আমরা অনেক উপকৃত হতাম। তবু পরে হলেও সেটা অত্যন্ত একটা সুনামের সঙ্গে 1 বছর চলছে। আমি শুধু বলবো যে আমাদের খুব প্রয়োজন ছিল। হাসিবুর সাহেবের সাথে আমার অফিসে কথা হচ্ছিল যে ছোট্ট একটা জায়গার প্রয়োজন ছিল, যে জায়গার মধ্যে অনেক ছেলেরা, আমাদের স্টুডেন্ট যারা আমাদের সন্তান সম এবং আমার অভিভাবক যারা আছেন সকলে একটু খোলা আকাশের নিয়ে যদি একটু পড়ার পরে একটু টাইম পেত, সেই নিয়ে বিষয়ে কিছু আলোচনা হচ্ছিল। আমরা বললাম, আমি ফরিদ সাহেব, শফিক আহমেদ মাদার সাহেব, ইউনুস সাহেব যারা আছে, আমরা বললাম দেখুন আপনার এই প্রতিষ্ঠান বা আমাদের হাড়োয়ার গর্ব লাভবাহিক এই প্রতিষ্ঠানটা আরো সুন্দর থেকে সুন্দরতর করার জন্য আমার ছোট্ট জায়গা থেকে, আমার ছোট্ট ভাবনার মধ্যে থেকে একটা মহৎ কাজ হাড়োয়ার মানুষের জন্য, আমার আপনার সকলের পরিবারের জন্য, যে আমাদের সন্তানদের একটা ভালো প্রতিষ্ঠানের সঙ্গে আমরা পড়াতে পারি, তার কোনো সহযোগিতা চাইলে নিশ্চিত করে আমি চেষ্টা করব আমার সর্বশক্তি দিয়ে আপনার প্রতিষ্ঠানের সঙ্গে থাকা। বক্তব্য দীর্ঘায়িত নয়, আমি হাসিবুর সাহেব এবং লালটুদা আছেন, আজকের পর থেকে আমি চাঁদনি মাঠে এই পবিত্র স্থানে দাঁড়িয়ে হাড়োয়ার আপামর আমাদের সকল অভিভাবক, অভিভাবিকা এবং আমার সিনিয়র মোস্ট যারা আছেন সকলকে বলবো যে হাড়োয়ার শিক্ষা প্রতিষ্ঠান অত্যন্ত প্রয়োজনীয় একটা পাঠ। সেই শিক্ষা প্রতিষ্ঠান আরো সুন্দর করা যায়, তার সমস্ত দিক আমরা সকলে যেন সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি, তাহলে আগামী প্রজন্ম, আমাদের ভবিষ্যৎকে অনেক দূর দিল্লি পাবলিক ন্যাশনাল স্কুল থেকে শুরু করে অন্য স্কুলে আমরা যে পাঠাই, আমরা অনেকে ভাবি যে আমরা একটু দূরের দিকে পাঠাচ্ছি, হয়তো আমাদের ছেলেমেয়েরা অনেক ভালো হবে। আমার বিশ্বাস ইন্টারন্যাশনাল যে স্কুলগুলো আছে হাড়োয়া থেকেই যাওয়া ছেলে, এই হাড়োয়া পবিত্র মাটি, সম্প্রীতির মাটি, এই মাটিতে আমরা ডক্টর শহীদুল্লাহ, হুমায়ুন কবির, জাহাঙ্গীর থেকে শুরু করে আলতামাস কবির থেকে শুরু করে সুপ্রিম কোর্টে বড় জাস্টিস আমরা দেখেছি হাড়োয়ার মাটি। তো সেই জায়গায় দাঁড়িয়ে
আমার মনে হয় হালুয়া কোনো অংশে পিছিয়ে নেই। হাসিবুর সাহেব, আপনি এগিয়ে চলুন। এই পবিত্র ভূমিতে আমাদের আগামী প্রজন্ম এবং শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য আমাদের ক্ষুদ্র জায়গা থেকে আমরা সকলে চেষ্টা করব। হালুয়ার নতুন প্রজন্ম আরও আবার একবার সেই যেদিন ডক্টর শহীদুল্লাহ সাহেব আলতামাস কবির থেকে আমরা যাদেরকে দেখেছিলাম, আগামী ভবিষ্যৎ যেন আমরা সেই পথে আমরা ধাবিত করতে পারি, আমরা পরিচালনা করতে পারি, এই লক্ষ্যে আপনার পাশে সর্বদা থাকার অঙ্গীকার রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত এখানে বক্তব্য শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।